হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাত্র 15 মিনিটে লোভনীয় স্বাদের এই রেসিপি একবার ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এক পদেই খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সর্বপ্রথমে এই রেসিপি বানানোর জন্য চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রামের মতো এবং জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আশা করছি সকলেই জানেন কিভাবে পরিষ্কার করতে হয়, তাই এই ক্লিপটি আর দেখালাম না। এবার চিংড়ি মাছগুলোকে একটু ম্যারিনেট করব। তার জন্য সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। চিংড়ি মাছ এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। দেন কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলেই লবণ ও হলুদ দিয়ে দেব এবং একটি আলুকে এমন স্লাইস করে কেটেছি, সেগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটাকে ভেজে নিয়ে রেসিপিটা বানালে অনেক বেশি টেস্টি হয়, তবে আপনারা চাইলে আলুটা না ভেজেও রেসিপিটা বানাতে পারেন। এখানে ভাজা হয়ে গেছে, এইবার একটি প্লেটে ট্রান্সফার করে নেব। তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছের সফটনেসটা চলে যায় এবং রাবারি হয়ে যায়। চিংড়ি মাছ একদম হালকা করে ভেজে নেব। একদিকটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিয়ে অপর দিকটাকেও ভেজে নেব। চিংড়ি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে নামিয়ে নেব এবং ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব এবং ফোড়ন দেব। তার জন্য লাগছে হাফ চামচ গোটা জিরা, একটি তেজপাতা, 4টি ছোট এলাচ, 2টি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে 40 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব। ফোড়নে যখন সুন্দর স্মেল বার হবে তখন 3 থেকে 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পরিমাণ লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার হচ্ছে এবং পেঁয়াজটা সফটনেস হচ্ছে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে হাতে মিডিয়াম ফ্লেমে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা এখানে অলমোস্ট হয়ে গেছে। এইবার হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব যাতে করে পেস্টের কাঁচা গন্ধটা চলে যায়। অল্প একটু জল দিয়ে দেব এবং বারে বারে একটু কষিয়ে নেব। পেস্টের কাঁচা গন্ধটা এখানে চলে গেছে। দেন এই রেসিপিটি বানানোর জন্য কিছু শুকনো মশলা অ্যাড করব। তার জন্য লাগছে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরা ধনিয়া পাউডার। সব মশলাগুলিকে দিয়ে 2 থেকে 3 বার অল্প অল্প জল দিয়ে বারে বারে কষাতে হবে। গরম মশলা ও 1 চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তবে আপনারা চাইলে চিনিটা না অ্যাড করতে পারেন। চিনিটা দিলে রান্নার রং এবং স্বাদ দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যায়, তো চেষ্টা করবেন চিনিটা অবশ্যই অ্যাড করতে। দেন জল দিয়ে দেব এবং লিড বন্ধ করে 10 মিনিটের মতো রান্না করব লো ফ্লেমে। ফলে পেঁয়াজটা সফট হয়ে যাবে এবং গ্রেভি আকার ধারণ করবে। 10 মিনিট পরে দেখাচ্ছি পেঁয়াজটা একদম নরম হয়ে এসেছে এবং পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পেঁয়াজটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে দেন ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব।
কষানোটা যত সুন্দর হবে রেসিপির টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। যখন হয়ে যাবে কিভাবে বুঝবেন? মশলা থেকে কিন্তু তেলটা রিলিজ হতে থাকবে। এখানে মশলা থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু করেছে। এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে। দেন 8 থেকে 10টি কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব এবং আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে দেন মিক্সি জার ধুয়ে জল দিয়ে দেব। এবং ঢাকনা লাগিয়ে 15 মিনিট রান্না করব। ফলে আলু এবং চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। 15 মিনিট পরে দেখাচ্ছি। চিংড়ি মাছের এই রেসিপি কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। গ্রেভিটাকে আমি আরও ঘন করে নেব হাই ফ্লেমে। যতটা লোভনীয় হয়েছে দেখতে ততটাই কিন্তু খেতে সুস্বাদু হয়েছে। একবার হলেও বন্ধুরা আমার কথা শুনে বানাবেন এবং দেখবেন এতটাই মজাদার লাগবে যে বারবার বানাতে ইচ্ছে করবে। সবশেষে একটু গরম মশলা দিয়ে স্ট্যান্ডিং বাই রেখেছিলাম 2 মিনিট। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের রেসিপি। বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।